তা কই এটা আমাকে দিবা? ফুফুরে দাও। থাক 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 থাক, তুমি পড়ো। তুমি হাঁটো তো, দেখি দেখি তুমি হাঁটতে পারো কিনা জুতো পরে। মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি জুতো পরে হাঁটতে পারো? হাঁটতে পারো, দেখি কয়টা দাঁত উঠছে, দাঁত কয়টা, দাঁত কয়টা দেখি দেখি। উরি বাবা মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি দাঁত দিয়ে কিভাবে খাও, কিভাবে খাও? এভাবে খাও, এভাবে খাও, কিভাবে খাও? দেখি 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 দেখি। জুতা পরছো, জুতা পরছো। ইয়েলো কালার জুতা কার? এটা তোমার? দেখি দেখি। বাবারে বাবা, দেখি 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 দেখি। পাগল পাগল, দেখি হা করো তো ফোকলা বুড়ি, চাঁদের কন্যা। তুমি ওয়ারিশা? বাবা কার জুতা পরছো? তো বড় বড় কার জুতা পরছো? ভাইয়ার জুতা? মাশাল্লাহ মাশাল্লাহ, দেখি দেখি। এই যে বুড়ি করে, বুড়ি 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 করে, বুড়ি বুড়ি বুড়ি। এই যে বুড়ি। তো আমার ভাস্তির কথা শুনলেন, টুকটুক করে দেখাইলো। আর এই ছাদ বাগানটা হচ্ছে আমার বান্ধবীর শাশুড়ির ছাদ বাগান। অনেক সুন্দর, উনি খুলনাতে থাকে। আমাকে ফুটেজটা দিয়েছে, ফুটেজটা ভালো লেগেছে বলেই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। প্রত্যেকটা গাছ খুব সতেজ আর ফ্রেশ, এত সুন্দর লাগতেছে। আমার এখনই মন চাচ্ছে ওনার ছাদ বাগানটা আমি একটু ভিজিট করি। খুবই ভালো লেগেছে ছাদ বাগানটা দেখে, কি সুন্দর সতেজ সবজি হয়েছে, লেবু হয়েছে, শিম ফুল হয়েছে, হয় অনেক রকমই শাকসবজি হয়, ফুলের গাছও আছে। খুব ভালো লেগেছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেটা বলতে নিয়েছিলাম, অনেক দিন যাবৎ খুব অসুস্থ আমি, একটু দোয়া করবেন সবাই আমার জন্য, আল্লাহ যেন সুস্থ করে দেয় আমাকে। আর এজন্য ভিডিও আপলোড করতে পারিনি, প্রচুর ভিডিও জমেছে, ভিডিওগুলো আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের সাথে ছাদ বাগানটা শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। অনেক সুন্দর ছাদ বাগান মাশাল্লাহ। আমার বান্ধবী বলেছে আমার জন্য বীজ রেখেছে, ও যদি নিয়ে আসে বীজগুলি আমি রোপণ করব, দেখব হয় কিনা আমার হাতে। তবে আশাবাদী, ও যে বীজগুলি আনবে সেগুলিতে হবে। 2 দিন আগে আমার সাথে আমার খালাতো ভাইয়ের ছেলে বেড়াতে এসেছে নারায়ণগঞ্জ থেকে। ওরে নিয়ে আমরা একটু বাসা থেকে বেরিয়েছি, একটু স্ন্যাক্স আইটেম আর কি, নাস্তা টাস্তা খাবো। এদিকে নির্বাচন ভবনের সামনে স্ট্রিট ফুডের খাবার পাওয়া যায়, সেখানে এসেছি। ওই দিন খুব বাতাস ছিল, প্রচুর বাতাস ছিল। তো ভাতিজাকে নিয়ে একটু মজা করলাম। ভালো লেগেছে আমার, অনেক ভালো লেগেছে। শরীরটা অসুস্থ, এজন্য দেখেন চেহারাটা কেমন হয়ে গিয়েছে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে যে আমার মেয়েটা, ও আছে সাথে, ওরে সাথে নিয়েই তো আমি যাই। কতদিন ধরে চকলেট ডে, রোজ ডে, হাগ ডে, এই ডে সেই ডে যাচ্ছে। সবাইকে রোজ ডের শুভেচ্ছা। এই যে রোজ একটা আমার মাথায় নিয়ে বসে আছি। তো আপনাদের ফারজানা আপার এই ভিডিওটা আগেও দেখেছেন, আবারও শেয়ার করলাম। যাই হোক, লাস্ট ফিনিশিংয়ে দেখেন আমাদের টুইন দুইটা প্রতিদিন আমার রুমে এসে অনেক কিছু দেখায়। 2 বোন, ভাইয়ের 2টা টুপি মাথায় দিয়ে এসেছে আমার রুমে। আসলে আরাশ নামাজ পড়তে গিয়েছিল, আরাশের যত টুপি আছে সবগুলি এখন ওরা মাথায় দিবে, এজন্য কান্নাকাটি করতেছিল। তো আমি ইনস্ট্যান্ট আর কি ভিডিও করেছি, ওইরকমভাবে সুন্দর হয়নি। ও তো ওরা ছোটো বাচ্চা, ওরা বুঝে না, ভাই মাথায় দিয়েছে, এখন ওদেরও দিতে ইচ্ছা করছে। এখন ওর যতগুলি টুপি ছিল 2 বোন সব নামিয়ে নিয়ে এসে পড়েছে আমার রুমে। তা আমি একটু শ্যুট করলাম, কেমন লাগলো জানাবেন। এই যে এগুলি হচ্ছে আমার বেঁচে থাকার অক্সিজেন, ওরা আছে বলেই মনে হয় ভালো লাগে এখন একটু। আর না হয় একাকী জীবন অনেক কষ্টের, যারা একা থাকে অবশ্যই জানেন। একাকিত্ব কিন্তু মানুষকে গ্রাস করে ফেলে। আর আমি একা যেহেতু থাকি, আমার এখন লাইফ লিড করা খুব কঠিন হয়ে গিয়েছে।
বেশিরভাগ সময় অসুস্থ থাকি, মানসিক টেনশন, বাচ্চা বড় হয়ে গিয়েছে, ওরে টেক কেয়ার করা, ওর পিছনে সময় দেয়া, এভরিথিং আমার একা করতে হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, এলোমেলো একটা হযবরল ভিডিও দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন। সামনে শবে বরাত। আল্লাহ হাফেজ।